কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের উদ্যোগে ক্ষেত বাঁচাও কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার গোঘাট ১ নম্বর ব্লকের বাজুয়ায় সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জুন মাস জুড়ে ব্লকের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চলবে। গোঘাট ১ নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা সৌরভ বর্মন কৃষকদের মাটির স্বাস্থ্য রক্ষা, রাসায়নিক সারের ব্যবহার কমানো, জৈব ও প্রাকৃতিক কৃষির প্রসার এবং মাটি পরীক্ষার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, এই উদ্যোগ দীর্ঘমেয়াদে জমির উৎপাদনশীলতা বৃদ্ধি, চাষের খরচ হ্রাস এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থার বিকাশে সহায়ক হবে। কর্মসূচিতে অংশগ্রহণকারী কৃষকরাও জৈব চাষের দিকে আরও গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন। যাতে করে ফসলের গুণগত মান ও অন্যান্য সব ঠিকঠাক থাকে সেই দিকে আমাদের আলোচনা। এই সৌরভ বর্মন মহাশয়, ওনাকে আমি কিছু বলার জন্য সরকারের পক্ষ থেকে আপনাদের এখানে এসেছি। আমাদের দীর্ঘ প্রায় চলছে ক্ষেত বাঁচাও অভিযান, যার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে চাষ করার জন্য যে প্রতিনিয়ত যে আমরা মাটির উপর যে চাষ করছি, এই প্রতিনিয়ত আমাদের কন্টিনিউয়াসলি অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহারের জন্য আমাদের যে মাটির কার্যক্ষমতা কমছে বা সেই তৎসহ উত্তর আমাদের চাষের খরচ বৃদ্ধি পাচ্ছে। এই দুটো জিনিসকে যাতে প্রতিহত করে, মানে একদিকে যেমন চাষি ভাইদের চাষের খরচ কমানো, অন্যদিকে মাটির স্বাস্থ্য রক্ষা, তৎসহ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং উপযোগী বিজ্ঞানসম্মতভাবে চাষাবাদ, এবং এইগুলোই হচ্ছে আমাদের এই ক্ষেত বাঁচাও অভিযানের মূল উদ্দেশ্য। ক্ষেত বাঁচাও অভিযানের মূল উদ্দেশ্য ভেবে দেখবেন একটু প্রতিনিয়তই মানে আমাদের যে আমাদের ধান আলু বৈজ্ঞানিক কিছু ব্যাপার রয়েছে, কিন্তু আমাদের গাছ কিন্তু ওই আমরা মাটিতে আর গাছেও এরকম সরাসরি গ্রহণ করে, গাছকেও বিভিন্ন মানে জৈব প্রক্রিয়া এবং অজৈব প্রক্রিয়ার মাধ্যমে এর খাদ্য উপযোগী হয়েছে। তো এই নাইট্রোজেন, ফসফেট অ্যান্ড পটাশিয়াম গাছকে আমরা যে গাছে আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ক্ষেত বাঁচাও কর্মসূচি এই পুরো জুন মাস ধরে চলছে। আমরা এই ক্ষেত বাঁচাও কর্মসূচির মাধ্যমে প্রতিটা মানে গোঘাট 1 ব্লকের প্রতিটা মৌজায় মানে চাষি ভাইদের সুসংগত উপায়ে চাষবাসের প্রসেস এবং সুসংগত মানে সার ও কীটনাশকের ওষুধের প্রয়োগ, তৎসহ ফার্মার্সের আয় বৃদ্ধি নিয়েই আমাদের এই আলোচনা। এটাই আমরা মানে সমস্ত গোটা পশ্চিমবঙ্গ ধরে চলছে এবং আমরা এর মধ্যে ম্যাক্সিমাম চাষি ভাইকে এই স্কিমের মধ্যে আনতে চাইছি। তো চাষিরা কীভাবে সচেতন হতে পারবে এই বিষয়টা একটু বলুন। চাষিদের সচেতনতা হওয়ার জন্য যেটা প্রসেস রয়েছে, আমরা প্রতিনিয়ত চাষি ভাইদের SMS যাচ্ছে, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মানে জৈব চাষের জন্য একটা মেসেজ যাচ্ছে ফোনে। সেই সহ আমাদের ক্ষেত বাঁচাও অভিযান চলছে প্রতিটা মানে ব্লকে, প্রতিটা গ্রামে গ্রামে, মৌজায়। তার সঙ্গে সঙ্গে আমাদের প্রচার রয়েছে এবং তৎসহ গভর্নমেন্টের আরও মানে আপনার তৎকালীন হচ্ছে যে গ্রাম বাঁচাও কর্মসূচি বলে কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে মানে গ্রামে মানে অর্গানিক চাষের বৃদ্ধি নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। তার মানে মূলত রাসায়নিক সার থেকে অর্গানিক পদ্ধতিতে চাষে আসাটাই ক্ষেত বাঁচার বিষয়টা। হ্যাঁ। তো এই যে ব্যালেন্স, যে সারের যে ব্যালেন্স করা, এটা কীভাবে চাষিরা করবে? এতে আমরা জানি যে চাষি ভাইদের মানে যে সমস্ত মাঠে চাষ করি, সেই মাঠে আমাদের মানে রাসায়নিক সারের সঙ্গে সঙ্গে একটা সমানুপাতিক হারে আমাদের জৈব সারের দেওয়া প্রয়োজন রয়েছে। সেই জৈব সার কোন জৈব সার কীভাবে প্রয়োগ করা হবে এবং কতটা কী অনুপাতে প্রয়োগ করা হবে, চাষি ভাইদের সেই বিষয়ে সচেতনমূলক বক্তব্য মানে শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। কীভাবে চাষিরা এই বিষয়টা নিয়ে কাজ করতে পারবে? চাষি ভাইরা যেসব আমরা জানি, আমাদের এই গোঘাট একটা 3 ফসলি বা 2 ফসলি জমি, এখানে প্রতি বছরই ধান, আলু, তিল জাতীয় চাষ হচ্ছে। তো আমাদের যেটা বক্তব্য যে সেটা হচ্ছে যে আপনারা এই যে আপনাদের প্রতিনিয়ত যে চাষ হচ্ছে, চিরাচরিত যে চাষ, সেই চাষে আপনারা মানে একটু বদল আনুন। মানে আপনারা রবি মরশুমে মানে ডাল জাতীয় বা শিম্বগোত্রীয় চাষের প্রবেশ ঘটান বা তৎসহ মানে আলু মানে তৈলবীজও ইন্ট্রোডিউস করুন আপনাদের ক্রপিং সিস্টেমে। সেই সঙ্গে সঙ্গে আপনারা
মানে দেশি ভ্যারাইটির মধ্যেও কিছুটা ফেরত আসার চেষ্টা করবেন। এতে খরচাও কমবে এবং তৎসহ আমাদের চাষি ভাইদের আয় বৃদ্ধি পাবে। ধনচে চাষ হ্যাঁ, ধনচে চাষ তার মধ্যে একটা রয়েছে। হচ্ছে আমরা জানি যেহেতু সবুজ সার, ধনচে দুইভাবে আমাদের উপকার করে থাকে। এক হচ্ছে মাটি থেকে মানে পরিবেশের নাইট্রোজেনকে মানে অর্বুদের মাধ্যমে মাটিতে সংরক্ষিত করে, তৎসহ গ্রিন ম্যানিওর হিসাবে মাটিতে প্রচুর পরিমাণে অর্গানিক পদার্থ অ্যাড করে। তো সেই জায়গা থেকে ধনচে চাষও আমাদের ক্রপিং সিস্টেমে ইন্ট্রোডিউস করা আমাদের মানে যে কোনো চাষি ভাইদের জন্য অত্যন্ত একটি উপকারী প্রসেস হতে চলেছে। আচ্ছা, এই ক্ষেত বাঁচাও যে কর্মসূচি এর মধ্যে কি কীটনাশক পেস্টিসাইড এই বিষয়টা কি নিয়ন্ত্রিত হবে? হ্যাঁ, ক্ষেত বাঁচাও পদ্ধতি হচ্ছে আমরা যেহেতু জানি একটা হলিস্টিক অ্যাপ্রোচ, একটা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের অন্তর্গত একটি প্রসেস। এর মধ্যে তো সমস্ত কিছু মানে সার, ওষুধ এবং তারও তাৎসহ বীজ মানে জাত সিলেকশন সমস্ত কিছুই রয়েছে। এটা একটি মানে এই অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে চাষি ভাইদের চাষের খরচের আয় কমিয়ে মানে চাষি ভাইদের ফসলের দাম সঠিক স্বল্প পরিমাণ মানে ফসলের দাম পেয়ে চাষি ভাইয়ের আয় বৃদ্ধি করা। আর সময় সময় মাটি পরীক্ষাটা কতটা জরুরি? সময় সময় মাটি পরীক্ষা আমাদের অন্তত 2 বছর বা 3 বছর অন্তর প্রতিটা জমিতেই একটি মাটি পরীক্ষার প্রয়োজন রয়েছে। এর জন্য আমাদের সরকারিভাবে বিভিন্ন রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা বলুন বা সয়েল ফার্টিলিটি ম্যানেজমেন্ট স্কিম, বিভিন্ন স্কিমের মাধ্যমে আমরা চাষি মাটি পরীক্ষা করছি। তাছাড়াও মানে বিভিন্ন বেসরকারি সংস্থাতেও এখন চাষি ভাইদের মাটি পরীক্ষার ব্যবস্থা রয়েছে। যদি চাষি ভাইরা মাটি পরীক্ষা করান এবং মাটির স্বাস্থ্য সুনিশ্চিত করেই সেইভাবেই চাষবাস করুন, এতে আপনার চাষের খরচ কমবে এবং চাষ থেকে আয় বাড়বে এবং চাষি ভাইরা লাভবান হবেন। আমার নাম শ্রী সৌরভ বর্মন, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, গোঘাট 1 ব্লক, হুগলি। ধন্যবাদ। আমরা সহযোগিতার মাধ্যমে বুঝতে পারলাম যে জৈব সারের প্রয়োগটা মাত্রা বাড়াতে বলছে, রাসায়নিক সার বা কেমিক্যাল সারের মানে কমিয়ে তাতে করে মাটির মানে অম্লতা দূর হবে এবং মাটির মধ্যে মানে মাটির তো মানে জৈবত্ব ফিরে আসবে। তার জন্য বলছেন যে আপনার হচ্ছে যে জৈব সার বেশি করে প্রয়োগ করতে এবং জমিতে চুনের ব্যবহার বাড়াতে বলছে, যাতে করে যেন চুনটা জমিতে যেন অম্লতা কম থাকে, যেন অম্লতা বেড়ে গেলে জমি মানে মাটি মানে ভালো মানে খাবার তৈরি করতে পারছে না। ওর জন্যই আমরা দেখে উপলব্ধি করতে পারবো যে জৈব সারের প্রয়োগ মাত্রা বাড়াতে। তো আগামী দিনে কি আমরা এই পদ্ধতি চাষে যাব? হ্যাঁ, আমরা আগামী দিনে এই পদ্ধতির মাধ্যমে অবলম্বন করব। তবে সরাসরি মানে এখনই হবে না, আস্তে আস্তে জৈব সারটা বাড়াবো আর কেমিক্যাল সারটাকে একটু কমানোর চেষ্টা করব। এই শপথ আমরা নিচ্ছি? হ্যাঁ, এই শপথ আমরা নিচ্ছি। কি নাম আপনার? আমার নাম রাজীব মণ্ডল, বাড়ি বিজলগনা আর দোকান বাজোয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।